আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে অজিফাটির কথা বলবো সেটি এ যুগে যাদের হাতে স্মার্টফোন আছে প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি না মানেন তাহলে আপনি হতভাগা। অজিফাটি বুঝতে হলে দুটি ঘটনা বুঝতে হবে। প্রথম ঘটনাটি হলো ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ তার কিতাবুর রূহ গ্রন্থে একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, একজন পিতা একদিন তার মৃত্যু মেয়েকে স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি মেয়ের কাছে জানতে চাইলেন, মা, আমাকে আখিরাতের ব্যাপারে কিছু বলো। তার মেয়ে বলল, বাবা, আমাদের সামনে খুবই গুরুত্বর এবং কঠিন বিষয় এসে হাজির হয়েছে। আমরা দুনিয়ার সব কিছু জানতাম ঠিক, কিন্তু মানতাম না কিছুই। আল্লাহর কসম করে বলছি বাবা, এখানে এসে যেসব কঠিন কঠিন বিষয়ে মুখোমুখি আমরা হচ্ছি তা এড়াতে আমরা আমল নামায় কেবল একটা তাসবিহ অথবা 2 রাকাত সালাত যদি যোগ করা যেত, গোটা পৃথিবী লাভের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় আর দরকারি হতো। অর্থাৎ এই জগতে আমাদের কাছে 2 রাকাত নামাজের মূল্য, একবার সুবহানাল্লাহ বলার মূল্য দুনিয়ার সকল সম্পদের চেয়েও মূল্যবান মনে হচ্ছে। আজ যারা কবরে চলে গেছেন তাদের আমলনামা বন্ধ, কিন্তু আমরা যারা বেঁচে আছি তাদের আমলনামা চালু আছে। মুখে জিকির করলেই আমলনামায় নেকি লেখা হচ্ছে, 2 রাকাত নামাজ পড়লেই তা আমলনামায় যুক্ত হচ্ছে। কিন্তু আমাদের হাতে এসব আমল করার সময় নাই। আমরা সকলেই স্মার্টফোনের মধ্যে জীবন বেশিরভাগ সময় কাটিয়ে দিচ্ছি। আরেকটি ঘটনা বলি, তাহলে আরও সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। 2 ভাই অফিসে যাবে সকাল 7টা 30 মিনিটে। একজন রাত 2টা পর্যন্ত মোবাইল, ফেসবুক, ইউটিউব চালিয়ে তারপরে ঘুমালো। সকালে 7টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে অফিসের দিকে ছুটল। তাহাজ্জুদ দূরে থাক, সে ফজরের নামাজও পড়তে পারেনি, ঘরে নাস্তাও করতে পারেনি। আবার অন্যজন এসার পর খাবার খেয়ে কিছুক্ষণ নিউজ দেখে ফেসবুক চালিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে গেল। আর রাত 3টায় উঠে তাহাজ্জুদ পড়ল, কোরআন তেলাওয়াত করলো, তারপর ফজরের আজান হয়ে নামাজ পড়লো, মসজিদে নামাজ পড়লো, তারপর মসজিদ থেকে বের হয়ে জিকির আজগার কোরআন তেলাওয়াত করে 6টায় সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়ে ঘরে ফিরল। ঘরে ফিরে আসলো, গোসল করে নাস্তা করে আস্তে ধীরে সে অফিসের দিকে রওনা হয়ে গেল। এখন আপনি হিসাব লাগান, দুজনেই 5 ঘন্টা ঘুমালো। একজনের ঘুমের সাথে আর কোনো কিছুই অর্জন হলো না, আর অন্যজনের ঘুমের সাথে সাথে তাহাজ্জুদ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, ফজরের নামাজ, ইশরাকের নামাজ অর্জিত হলো। এভাবে একজন নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিন কাটায়, অন্যজন নিজের সময়ের সদ্ব্যবহার করে। সময়ের সঠিকভাবে ব্যবহারে এই একই উপকারিতা। এটা যেমন আপনার জীবনে সহজ করবে, বাড়তি চিন্তা, টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে। আপনার কখনোই মনে হবে না যে আপনি একজন ব্যর্থ মানুষ কিংবা আপনার জীবনটা বড্ড জটিল। কিন্তু অন্যদিকে যদি সময়ের সঠিক ব্যবহার আপনি নিশ্চিত না করতে পারেন, সময়ের অবাধ অপচয়ে আপনি যদি অপস্থ হয়ে পড়েন, আপনার জীবন জটিল থেকে জটিলতার হতে শুরু করবে। নিজেকে তখন আপনার কাছে ভীষণ ব্যর্থ মানুষ বলে মনে হবে। এক জীবনে যা কিছু করার ছিল তার কিছুই যেন আপনার করা হচ্ছে না। মানসিকভাবে আপনি খুব বিপস্ত থাকবেন। বুখারী শরীফে 599 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার পূর্বে ঘুমানো এবং ঈশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আসুন আমরা যতদিন হায়াত আছে সে সময়কে যথাযথ কাজে লাগাই, তাহলে আমরা ইহজীবন সার্থক ও সুখের হবে, আর পরকালও হবে মুক্তি।